বিদ্যুৎ ও পানি সংকটকে কেন্দ্র করে গত 25 সেপ্টেম্বর থেকে মাদাগাস্কারে জেনজিদের নেতৃত্বে শুরু হয় সরকার বিরোধী আন্দোলন। তরুণদের এই বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নিলে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। Kua nuizan arakni andin fa 750 au amni lalapan renan। বিক্ষোভ শুরুর পর থেকে গেল 4 অক্টোবর পর্যন্ত দেশটিতে অন্তত 22 জন নিহত হয় বলে জানিয়েছে জাতিসংঘ। সরকার ভেঙে দেওয়ার পরও আন্দোলন অব্যাহত রাখে তরুণ বিক্ষোভকারীরা। তারা প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগ চান। এরই প্রেক্ষিতে 13 অক্টোবর রাতে বিক্ষোভের মুখে দেশ ছাড়েন রাজোয়েলিনা। বিষয়টি নিশ্চিত করেছে প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তারা। ফরাসি সামরিক বাহিনীর বিমানে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে রওনা হন বলে জানায় দেশটির বিরোধী দলের নেতা ও অন্যান্য কর্মকর্তারা। বিরোধী দলের নেতারা আরও জানান, সেনাবাহিনীর কয়েকটি ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট পালিয়ে যান। সোমবার গভীর রাতে অজ্ঞাত স্থান থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এক ভিডিও বার্তায় মাদাগাস্কারের প্রেসিডেন্ট জানান, সামরিক বাহিনীর বিদ্রোহের পর প্রাণনাশের শঙ্কায় দেশ ছাড়লেও পদত্যাগের ঘোষণা দেননি তিনি। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো।